আচ্ছা শুভ, তুই কি সেই আগের মতোই আছিস? তোর সেই ভরাট কণ্ঠে গম গম করে আবৃত্তি করা, যেই কণ্ঠ শুনে আমি পাগল হয়ে তোর প্রেমে পড়েছিলাম। তুই অবশ্য জানতি না সেটা। মনে পড়ে তোর রমনার বটমূলের কথা? ঘন্টার পর ঘন্টা বসে আমি তোর আবৃত্তি শুনতাম। তুই আবৃত্তি করতে করতে আমাকে বাদামের খোসা খুলে দিতি। তুই যখন আমার দিকে তাকাতি, তোর আদর মাখা চোখ আমাকে বিচলিত করে দিত। মাঝে মাঝে আমার কপালে পড়ে থাকা চুলগুলো তোর হাতের স্পর্শে সরিয়ে দিতি। আমার মনে হতো আমার মনে হতো চুলগুলো বারবার কপালে চলে আসুক। মনে মনে চাইতাম তোর স্পর্শে আমাকে স্পর্শিত করুক। তুই কখন আমাকে বুঝতে পারতি না। আমি খুব রাগ হতাম জানিস। আমার মতো করে আমার মতো করে তোকে কখনো কোনো কিছুতেই বিচলিত করতো না। তুই আমাকে বলতি আমি তোর খুব ভালো বন্ধু। বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের গা বাঁচিয়ে রাখতিস। কিন্তু শুভ, আমি তো তোকে ভালোবেসেছিলাম রে। তোর বলার অপেক্ষা করছিলাম কবে তুই বলবি, নীলা, আমিও তোকে ভীষণভাবে ভালোবাসি। আমার আর শোনা হবে না শুভ, আর শোনা হবে না। অনেক দেরি হয়ে গেছে। ৫টি বছর শুভ, ৫টি বছর। ৫টি বছর ক্যান্সার নামক পোকাটা আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে রে। আজ আমি মৃত্যুর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তোর কাছে এটাই আমার লেখা শেষ চিঠি। জীবদ্দশায় যা শোনা হয়নি, মরণের পরে না হয় এসে বলে যাস। কবরে শুয়ে থাকা আমি তোর অপেক্ষায় থাকবো, অপেক্ষায় থাকবো। রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন